কি রে অঙ্কিতা, ডাকলি কেন? মুখটা এত চমকাচ্ছে, কি ব্যাপার? মনে হচ্ছে লটারি জিতেছিস। আরে লটারির থেকেও ভালো কিছু পেয়েছি। জানিস, গত 1 মাসে অনলাইন গেম খেলে প্রায় 50,000 টাকা কামিয়েছি। কি বলিস? গেম খেলে টাকা কিভাবে সম্ভব? এই দেখ, প্রথমে অল্প কিছু টাকা দিয়ে শুরু করেছিলাম, এখন দেখছি ভালোই লাভ হচ্ছে। মনে হচ্ছে এবারে আমার কপাল খুলবে। অনলাইন গেমে ইনভেস্টমেন্ট? একটু সাবধানে থাকিস অঙ্কিতা, এই ধরনের গেমে অনেক সময় ঝুঁকি থাকে। আরে না না, তুই বুঝছিস না, এটা অন্য রকম। আমার কপালটা দেখ, এইবার আমিও একটা নতুন ল্যাপটপ কিনবো। কি রে অঙ্কিতা, কতদিন ধরে খুঁজছি, ফোনটাও ধরছিস না, কি হয়েছে তোর? মুখটা এমন কেন? সব শেষ হয়ে গেছে রে। মানে কি বলছিস? যে গেমে টাকা ইনভেস্ট করেছিলাম, সব টাকা আটকে গেছে। এখন ফোনও ধরছে না, আর সাইটটাও দেখা যাচ্ছে না। কত টাকা? প্রথমে তো 50,000 টাকা জিতেছিলাম, সেটা দেখে আরো বেশি লোভে পড়েছিলাম। বাবা মায়ের জমানো টাকা আর ব্যাংক থেকে লোন নিয়ে মোট 50 লাখ টাকা ইনভেস্ট করেছিলাম। 50 লাখ? তুই পাগল হয়ে গেছিলি অঙ্কিতা, কেন করলি এমন কাজ? ওরা তো লোভ দেখাচ্ছিল, বলেছিল আরো টাকা ঢাললে আরো বেশি টাকা পাবো। আমি অন্ধের মতন বিশ্বাস করে ফেলেছিলাম। এখন কি করব আমি? ব্যাংক থেকে প্রতিদিন ফোন আসছে, বাবা মায়ের মুখের দিকে তাকাতে পারছি না। এত টাকা কিভাবে শোধ করব আমি? আমাদের অনেকেরই একটা ভুল ধারণা থাকে যে অনলাইনে খুব সহজেই রাতারাতি বড়লোক হওয়া যায়, কিন্তু অঙ্কিতা, মনে রাখতে হবে এই গেমিং অ্যাপগুলো খুব চালাকি করে বানানো হয়। শুরুতেই অল্প লাভ দেখিয়ে তারা আপনাকে বড় অঙ্কের টাকা ইনভেস্ট করতে উৎসাহিত করবে, আর তারপর একসময় সব নিয়ে উধাও হয়ে যাবে। অঙ্কিতার মতো এমন ঘটনা আমাদের চারপাশে প্রতিদিনই ঘটছে। মনে রাখবেন, সহজে টাকা আয়ের কোনো শর্টকাট রাস্তা নেই।